ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সলিউশন ক্লাস 4 এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ক্লাস ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথের উপর বেস করে তুমি মার্কসটা পাবে। থিওরি যদি ভালো করে বুঝে যাও ম্যাথ করতে পারবে, আর ম্যাথ যদি শিখে যাও ফিজিক্যাল কেমিস্ট্রিতে এমনি ফুল মার্কস হয়ে যাবে পুরোপুরি ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে, সলিউশন একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। সেখানে সলিউশনের ম্যাথামেটিক্স গুলো কি করে করতে হবে, আর যত ম্যাথামেটিক্স কিন্তু এই জায়গা থেকেই পড়ে। আমি ওটাকে ওই জন্য স্পেশালি এইটার উপর বেশি জোর দিচ্ছি। কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে কিন্তু ম্যাথটা পড়ে এক্সামে। ঠিক আছে, তো আমরা কোয়ালিটেটিভ প্রপার্টির যে ফর্মুলাগুলো আমরা জানি, কি কি জানি বলো? এই ফর্মুলাটা জানি, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2। আর কি ফর্মুলা জানি? ডেল টিভি ইকুয়াল টু kb ইনটু m, ডেল টিএফ ইকুয়াল টু kf ইনটু m। আর কি জানি? পাই ইকুয়াল টু সিআরটি। এই ফর্মুলা চারটে জানি তো, সেখানে কোনটা কি অবশ্যই তুমি জানো। P0 মানে ভেপার প্রেসার অফ দা সলভেন্ট, শুধু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। P মানে দ্রবণের বাষ্পচাপ, ভেপার প্রেসার অফ দা সলিউশন। x2 মানে মোল ফ্র্যাকশন অফ দা সলিউট, দ্রাবের মোল ভগ্নাংশ। ডেল টিভি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে হচ্ছে এলিভেশন অফ দা বয়েলিং পয়েন্ট। কেবি তো কনস্ট্যান্ট। এম মোলালিটি অফ দা সলিউশন, এখানে মোলালিটি। ডেল টিএফ মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন। পাই অবিশ্রবণ চাপ, অসমোটিক প্রেসার। সি মানে এখানে মোলারিটি, ক্যাপিটাল এম। ঠিক আছে, আর এর ভ্যালু জানতে হবে, বলে দেবো ম্যাথ করাতে করাতে। টি টেম্পারেচার। এই যে চারটে ফর্মুলা লেখালাম, এই ফর্মুলা চারটে কাদের জন্য কার খাটবে? সলিউটটা হতে হবে নন ভোলাটাইল, আনঅ্যাসোসিয়েট, নন ইলেকট্রোলাইট, মানে হচ্ছে বাষ্পীভূত হবে না, কণা জুড়বে না, কণা ভাঙবে না, তাদের জন্য এই ফর্মুলা। আর যাদের ক্ষেত্রে যদি একটু কণা জুড়ে যায় বা একটু কণা যদি ভেঙে যায়, তাদের ক্ষেত্রে ফর্মুলাটা সবই সেম থাকবে, শুধু এই ইকুয়ালের পরে এখানে একটা আই বসবে, এখানে একটা আই বসবে, এখানে একটা আই, এখানে একটা আই। আই মিনস ভ্যান্ট অফ ফ্যাক্টর। ঠিক আছে, ম্যাথ দেখতে দেখতে আমি শুধু বুঝে নেব যে পার্টিকেলটা কি বলেছে, কণা জুড়ছে ভাঙছে না জুড়ছে না ভাঙছে না, এটা শুধু বুঝে নিলেই ফর্মুলা সেম। যেমন এই ফর্মুলাটাই এটা হবে যদি কণা জোরে বা ভাঙে, অর্থাৎ ইলেকট্রোলাইট বা অ্যাসোসিয়েটেড মলিকিউলস এর ক্ষেত্রে, তখন হবে ফর্মুলাটা P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু IX2 ফর্মুলা হয়ে যাবে। হ্যাঁ, কিনা শুধু আইটা বসবে। যাই হোক, আমরা এক এক করে ম্যাথ করাবো এবং সেগুলো বুঝতে হবে ভালো করে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, এটা লেখা আছে, এলিভেশন অফ দা বয়েলিং পয়েন্ট ইজ এত ডিগ্রি সি। স্ফুটনাঙ্কের উন্নয়নটা বলে দিয়েছে। ঠিক আছে, মানে ডেল টিভি বলে দিয়েছে। ডেল টিভির ভ্যালু কত? 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে করলে কত হবে? এইটাই মজাদার বিষয়। ডিগ্রি সিতে যা হবে কেলভিনে তো সেম হচ্ছে। কেন? চেঞ্জ কোনোদিন মানে আলাদা হয় না। ডিগ্রি সিতেও যা ভ্যালু হবে কেলভিনেও সেম ভ্যালু হবে। কারণ আমি যদি বলি 5 ডিগ্রি সি থেকে ধরো 7 ডিগ্রি সি হয়েছে, বলো কতটা চেঞ্জ হয়েছে? 2 ডিগ্রি সি। কেলভিনেও 2 কেলভিন কেন? দেখো, 5 এর সঙ্গে 273 যোগ করো, 7 এর সাথেও 273 যোগ করো, করলে এই দুটো যদি বিয়োগ করো দেখো সেই 2 ই আসবে। চেঞ্জ কোনোদিন মানে 273 দিয়ে যোগ হবে না, বোঝা গেল? যেটা ডিগ্রি সিতে হবে সেটাও কিন্তু কেলভিন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে ডেল টিভি তোমায় বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে বলো? ইফ 87.99 গ্রাম অর্গানিক সলভেন্ট ডিজলভ 0.9 গ্রাম নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট। দেখো, এই যে এই সব কথাগুলো লেখা আছে মানে আই ছাড়া ম্যাথ হবে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে দেখো এই যে এটা সলিউট তো মানে এটা দ্রাবক, আর এটা দেখো অর্গানিক সলভেন্ট মানে এটা দ্রাবক। ভালো করে দেখো, তার মানে 87.99 গ্রাম সলভেন্ট ডিজলভ করছে, ডিজলভস কত গ্রাম সলিউট, কত গ্রাম দ্রাবক? 0.9 গ্রাম সলিউট। হ্যাঁ কি না? তাহলে 1 গ্রামে 0.9 বাই 87.99 গ্রাম সলিউট। আর 1000 গ্রামে কত হবে? 0.9 বাই 87.99 ইনটু 1000 গ্রাম। আমরা হিসাব বের করছি কেন? তার কারণ যখনই তোমাকে ডেল টিভি বলে দিয়েছে সঙ্গে সঙ্গে মাথায় আসবে আমি এইটা আমি জানি কেবি ইনটু এম, এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে, তাই তো? তাহলে যখনই ডেল টিভি বলছে মানে এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে না, হবে কি বের করতে হবে? মোলারিটি। মোলারিটি ডেফিনেশন কি?
মোলারিটি ডেফিনেশন হচ্ছে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট থাকবে। তাহলে ওই জন্য 1000 গ্রামে এত গ্রাম বের করলাম। গ্রামকে মোল করবে কি করে? এর মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করতে হবে। মলিকুলার ওয়েট কই? এই তো বলে দিয়েছে 103। তার মানে এটাকে 103 দিয়ে ভাগ করে দেবে, করলে গ্রামটা কি হয়ে যাবে? আর গ্রাম থাকবে না, এটা হয়ে গেল মোল, একেবারে ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, এইটাই তার মানে মোলালিটি এম। এই এম এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে। কেবির ভ্যালুটা দেখো বের করতে বলেছে, আর ডেল টিবির ভ্যালু তো তুমি পেয়ে গেছো, সেটাও বসিয়ে দেবে। ব্যাস, এখান থেকে পেয়ে যাবে কেবি, কেবির মান পড়ে যাবে। ঠিক আছে, এইভাবে ম্যাথ গুলো করতে হবে। তো সেকেন্ড ম্যাথ দেখো, সেকেন্ড ম্যাথ বলছে 12.2% W/W aqueous solution of non-volatile non, এই কথাটা বারবার বলছে, অনুদ্বায়ী অসংযোজী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক, বাংলা এই কথাটা লেখা থাকবে। ঠিক আছে, তার মানে আই দিয়ে নয়, আই ছাড়া। ঠিক আছে, এটা ভেপার প্রেসার দিয়ে কোশ্চেন, বাষ্পচাপ। বাষ্পচাপ দিয়ে কোশ্চেন মানে একদম সঙ্গে সঙ্গে চলে আসবে P0 - P/P0 = x2। ঠিক আছে, দেখো এক এক করে আমি ভ্যালু বসাবো। দেখো একটা কথা বলি, শোনো, এখানে বলে দিয়েছে ভেপার প্রেসার, এটা বলেছে কার? সলিউশন। দেখো অ্যাকুয়াস সলিউশন, এই অ্যাকুয়াস সলিউশনটার ভেপার প্রেসার এটা বলেছে, মানে পিটা বলে দিয়েছে, মানে 746.6। P0 কত? শুধু সলভেন্টের ভেপার প্রেসার। একটা কথা বলে দিই, সলভেন্টের ভেপার প্রেসার বলে দেবে না, কারণ এখানে সলভেন্টটা ওয়াটার, অ্যাকুয়াস সলিউশন মানে ওয়াটার। ওয়াটারের ভেপার প্রেসার হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচারে 76 সেন্টিমিটার এইচ। ঠিক আছে, যেহেতু এটা মিলিমিটারে আছে, তাহলে সেমিকে মিলিমিটার করার জন্য 76 mmH। তার মানে এই ভ্যালুটা কিন্তু তোমার মনে রাখতে হবে। তার মানে P0 এর জায়গায় বসাবে 760। ঠিক আছে, x2 মানে জানো N2/N1 + N2। N2 মানে আবার কি? W2/M2 W1/M1 plus W2/M2। W2 মানে ওয়েট অফ দ্য সলিউট, দ্রাবের ভর। এটা মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, দ্রাবের আণবিক ভর। দেখো সব আমরা জানবো, একটা কথা বলি শুনে নাও। এখানটা একটা খুব মারাত্মক জিনিস দিয়েছে। দেখো এই যে সলিউশনটা বলছে, এটার মানেটা কি? 12.2% W/W সলিউশন মানে, পার্সেন্ট মানে বুঝতে পারছো, 100 গ্রাম, যেহেতু W/W বলেছে, 100 গ্রাম সলিউশনের মধ্যে কতটা সলিউট আছে? 12.2 গ্রাম সলিউট আছে, তাই তো? একটা জিনিস ভাবো, তার মানে সলিউটের ভরটা এইটা, ওয়েটটা, তাই না? তার মানে W2 এর জায়গায় তুমি 12.2। সবাই যেটা ভুলটা করবে, W1 এর জায়গায় এটা বসিয়ে দেবে। W1 মানে কি? ওয়েট অফ দ্য সলভেন্ট। এটা কি সলভেন্টের ওয়েট? এটা সলিউশনের ওয়েট। তাহলে সলিউশনের ওয়েট থেকে সলিউটের ওয়েট মাইনাস করতে হবে, মানে 100 - 12.2 করলে যেটা হবে দ্যাট ইজ W1, আর এটা W2। বোঝা গেল? তাহলে W2 এর জায়গায় এটা বসাবে, W1 এর জায়গায় এটা বসাবে। M1 মানে কি? ওয়াটারের মলিকুলার ওয়েট 18, আর সলিউটের মলিকুলার ওয়েটটা তো বের করতে বলেছে, M2 এখান থেকে বের করবে ক্যালকুলেশন করে। এই ভ্যালুটা এইখান থেকে তো ভ্যালুটা বের করতে পেরে যাবে, তাই না? এই তো ম্যাথ হয়ে গেল। নেক্সট ম্যাথটা দেখো, মোলারিটি অফ দ্য অ্যাকুয়াস সলিউশন অফ MgCl2 ইজ এত, অসমোটিক প্রেসার। ব্যাস, অসমোটিক প্রেসার মানে পাই = CRT। ঠিক আছে, এত বলে দিয়েছে। ক্যালকুলেট ডিগ্রি অফ, এই দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা কত। এই যখন বিয়োজন মাত্রা, সংযোজন মাত্রা, ভ্যান্টপ ফ্যাক্টরের ভ্যালু বের করতে বলবে, তার মানে এই ফর্মুলার নয়। দেখো এখানে কোথাও লেখা আছে নন ইলেকট্রোলাইট, নন আনঅ্যাসোসিয়েটেড, তার মানে এখানে কণা জুড়ছে বা ভাঙছে। তাছাড়া আরেকটা কনক্লুশন দেখো, MgCl2 তো এমনি তোমরা জানো কণা ভাঙে, কারণ MgCl2 ভেঙে কি হয়? একটা Mg তৈরি করে, Mg2+, আর দুটো Cl তৈরি করবে, 2Cl-। দেখো বুঝতে পারছো, কণাটা ভাঙছে। তার মানে এই ফর্মুলা নয়, আই দিয়ে হবে ফর্মুলা। তো কোনো অসুবিধা নেই, পায়ের মানটা বসাবে। অসমোটিক প্রেসার কত বলে দিয়েছে? 3 অ্যাটমোস্ফিয়ার, পায়ের জায়গায় 3 বসাবো। আইটা বের করব, দেখে নাও। সি মোলারিটি বলে দিয়েছে 2 মোলার, 2 বসাবো। আর এর ভ্যালু সব সময় বসাবে 0.0821, এটা লিটার অ্যাটমোস্ফিয়ারে। যেহেতু পাইটা অ্যাটমোস্ফিয়ারে বের করছো, এটা কিন্তু লিটার অ্যাটমোস্ফিয়ার ভ্যালুটা বের করতে হবে। একটা কথা বলে নিই, তোমাকে যদি অ্যাটমোস্ফিয়ার নিয়ে যাওয়ার প্রসেস শুনে নাও, 1 অ্যাটমোস্ফিয়ার মানে কিন্তু 76 mAh, মানে 760 mmHg, মানে হচ্ছে 760 টর। এটা মাথায় রাখবে, যে ভ্যালুই দিক না কেন তুমি অ্যাটমোস্ফিয়ারে নিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, যাই হোক, টেম্পারেচার ভ্যালু 300 বলে দিয়েছে। এখান থেকে অবশ্যই তুমি আই বের করতে পারবে, কিন্তু আয়ের ভ্যালু বের করলে ঠিক কথা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে একটা ফর্মুলা ছিল, দেখবে
লিখিয়ে দিয়েছিলাম যে যারা কণা ভেঙে যায় অর্থাৎ ইলেকট্রোলাইটের ক্ষেত্রে একটা ফর্মুলা আলফা ইকুয়াল টু i মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। ভালো করে শোনো, n মানে কটা পার্টিকেল তৈরি করছে, MgCl2 ভেঙে কটা পার্টিকেল বলো, একটা Mg দুটো Cl মানে কটা পার্ট, দুটো Cl একটা Mg মানে তিনটে পার্টিকেল, তার মানে n এর ভ্যালু হবে 3, এখানে 3 বসাবে 3 মাইনাস 1। ঠিক আছে, আলফাটা তোমাকে বের করতে বলেছি, এখান থেকে যে আইটা বেরোবে সেই আইটা এখানটা বসাবে i এর জায়গায়, তাই না, এখানে বসাবে, বসালেই আলফা যেটা বেরোবে সেটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এবারে একটা কথা বলি, কখনো কখনো দেখা যাবে যদি বলে 100% ডিসোসিয়েট হয়, তখন আলফার জায়গায় 100% বসাবে, বসালে দেখবে এন আর আই এর ভ্যালু আলাদা হবে, মানে একই হবে। তোমার যেমন এখানে দেখো আই এর ভ্যালু যা হচ্ছে, এন এর ভ্যালুটা কত দেখলে 3, তাই না, কিন্তু আই এর ভ্যালু দেখবে আলাদা হচ্ছে। কিন্তু যখন দেখবে এন আর আই এর ভ্যালু সেম হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে আলফাটা 100%। অনেক সময় এক্সামে বলে দেয় না কত পার্সেন্ট, ধরে নিতে হবে 100%, যখন বলে দেবেন আইটা চাইবে যখন, বোঝা গেল, সেইভাবে তোমাকে অঙ্ক দেবে। তো যাই হোক, এইভাবে করলে এখান থেকে আলফা বেরোবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তুমি পেয়ে যাচ্ছ। তোমার দেখো এই ম্যাথটা তুমি পাই ইকুয়াল টু সিআরটি ফর্মুলাটা জেনে গেলে আর আই দিয়ে ম্যাথ শিখে গেলে, মানে অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন মিলিয়ে করতে পারলে। ঠিক আছে, তো এই কোয়ালিটেটিভ প্রপার্টির উপরই কিন্তু ম্যাথ থাকবে, আর কোনো ম্যাথ কিন্তু এক্সামে দেয় না। ঠিক আছে, ভালো করে শিখতে হবে, এই কটা ম্যাথ সুন্দর করে শিখতে হবে। তো নেক্সট দিনও আর একটা টাইপের ম্যাথ আছে, সেই টাইপের ম্যাথটার উপর খেয়াল করো, করলে সলিউশন চ্যাপ্টার শেষ, একদম সলিউশন চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে এসেছি। ফিজিক্যাল কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে কিন্তু সবাই ভুল করে এই জায়গাগুলো, ম্যাথটা কিন্তু ভালো করে ধরতে হবে, একদম কনফিডেন্সিয়ালি করতে হবে। ঠিক আছে, আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।